যে জায়গায় যাও না কেন আমার আল্লাহ বলছেন এগুলো কেন কেন বিপর্যয়, এগুলো তোমাদের হাতের কামাই। আল্লাহ বলছেন লিউযিবাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আর তোমাদের কৃতকর্মের কারণে তোমাদেরকে শাস্তি আস্বাদন করা হচ্ছে। তোমাদের কৃতকর্মের কারণে তোমরা যে খারাপিটা নিয়ে এসেছো, এই খারাপিটার কারণে তোমাদেরকে আযাবগুলো চাপানো হয়, শাস্তি আস্বাদন করা হয়, শাস্তি ভোগ করানো হয়। কেন করানো হয়? আমার আল্লাহ বলছেন লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তোরা আমার দিনে ফিরে আসতে পারিস। তার মানে তোমরা যেমনটা করবে তেমনটা আল্লাহ তোমাদেরকে দেবেন। তোমরা যদি ভালো কর্ম করো তাহলে এর বিনিময়ে আল্লাহ তোমাদেরকে ভালো বিনিময়ে কিছু দান করবেন, নচেত তোমাদের উপরে আযাব বিপর্যয় মুসিবত লেগে থাকবে। ভালো কর্ম করতে শিখুন, কিছু কাজ করতে শিখুন, ভালো কর্ম। জীবনে ভালো কর্ম করেছেন, যেমন কর্ম করবেন তেমন তার আপনি ফলাফল পাবেন। আপনি করেছেন ভালো কর্ম, দুনিয়াতে যদি আপনি দাঙ্গা ফাসাদ লাগিয়ে বেড়ান তো আপনার ফলাফল কেউ যদি বদদুয়া দিয়ে দেয় আর লেগেও যাবে। দুনিয়াতে আপনি দাঙ্গা ফাসাদ করবেন, নির্দোষীকে পিটবেন, লুটে লুটে খাবেন, জায়গা আত্মসাৎ করবেন, জমি গরিবের টাকা মারবেন, আর আপনি মনে করছেন যে আমি বিন্দাস জীবনযাপন করবো, ও নেই চলেগা। দুনিয়াতে শাস্তি পেতে হবে, মনে করিয়েন না। হাজ্জাজ বিন ইউসুফ এক খাতারনাক বাচ্চা, ওরকম বাচ্চা জালেম বাচ্চা মনে আর পৃথিবীতে আসবে না। শুধু ধরে ধরে 1,20,000 মানুষকে মেরেছে ও, ধরে ধরে একটা একটা করে 1,20,000 বড় বড় আলেমকে মেরেছে ও, 1,20,000 মানুষকে মেরেছে। এমনি তো মেরে যুদ্ধতে ঝগড়া করবো তো আছেই, ধরে ধরে 1,20,000 মানুষকেও মেরেছে হাজ্জাজ বিন ইউসুফ। শেষ একজন তাবেঈ সাঈদ বিন জুবাইর, সাঈদ বিন জুবাইরকে ধরতে পেরেছে। তিনি 15 বছর গোপনে গোপনে সংগ্রাম করেছেন হাজ্জাজ বিন ইউসুফের বিরুদ্ধে। এই হাজ্জাজ বিন ইউসুফের বিরুদ্ধে তিনি গোপনে গোপনে মানুষকে দাওয়াত দিয়েছেন, বুঝিয়েছেন এই অত্যাচারী শাসকের বিরুদ্ধে লড়তে হবে। কিন্তু হাজ্জাজ বিন ইউসুফ জানতে পেরেছে 15 বছর পর তাকে অ্যাটাক করেছে। বলছেন যায়েদ বিন জুবাইর, তুই আমার সামনে ধরা পড়েছিস, তুই তো জানিস আমি কত খাতারনাক একটা মানুষ, কত খাতারনাক একজন বাদশা। আমি এক একটা করে শেষ করে দিই, তোকে আজকে শেষ করে দেওয়া হবে, ফাঁসিতে লটকানো দেওয়া হবে, তোকে হত্যা করা হবে। আর সাঈদ বিন জুবাইর বলছে আমি জানি তোর কাছে ধরা খেয়েছি মানে আর আমি বাঁচবো না, আমি আর বাঁচবো না, আমার রেহাই নাই। সাঈদ বিন জুবাইরকে তারা প্রকাশ্যে তাকে মারলো, হত্যা করলো। হত্যা করার সময় সাঈদ বিন জুবাইর একটা কথা বলেছিল, আল্লাহ এই জালেমটা অনেক আলেমকে হত্যা করেছে, মেরেছে, শহীদ করেছে, তবে এই জালেমটা আমার পরে যেন কাউকে না মারতে পারে না। তোমার কাছে আমার এটাই দোয়া। কারণ সাঈদ বিন জুবাইর কত আল্লাহওয়ালা একজন তাবী, একজন মানুষ ছিলেন। সেই সাঈদ বিন জুবাইর আল্লাহকে যেটা আবদার করতেন কবুল হয়ে যেত। তিনি সেই সঙ্গে আবদার করলেন, মাবুদ রে, হাজ্জাজ বিন ইউসুফ যেন আর আমার পরে কাউকে হত্যা না করতে পারে, কাউকে না মারতে পারে। আল্লাহ তুমি এই দোয়াটাকে কবুল করে নাও। তিনি রাগান্বিত হয়েছিলেন। হাজ্জাজ বিন ইউসুফ কত কঠোর ছিলেন, তিনি আপনার সাঈদ বিন জুবাইরকে ছাড়লেন না, তাকে হত্যা করে দিলেন, কাতাল করে দিলেন, তিনি মারা গেলেন। কিন্তু সাঈদ বিন জুবাইর একটা বদদুয়া দিয়েছিলেন, আল্লাহ কাউকে হত্যা না করতে পারো, ওকে এমন করে দিও। বেশ কিছুদিন যেতে না যেতে আল্লাহ কি ফয়সালা দেখেন, যে সাঈদ বিন জুবাইর বদদুয়া করেছিলেন সেদিনকে হাজ্জাজ বিন ইউসুফ বুঝতে পেরেছিলেন, টের পেয়েছিলেন আমি সমস্ত নির্দোষ মানুষকে হত্যা করেছি, কাতাল করেছি, কিন্তু শেষ আমি সাঈদ বিন জুবাইরকে আমি কাতাল করেছি, তার বদদুয়া আমাকে লেগে গেছে। আপনার হাজ্জাজ বিন ইউসুফকে এমন একটা রোগ হলো, যে রোগটা কোনো ডাক্তার তাকে ভালো করতে পারে না, কোনো ডাক্তার তার রোগকে ভালো করতে পারে না। যখনই তার রোগটা উঠে যায় শুধু ছিটপিটি ছিটপিটি শুরু হয়ে যায়, নিজেকে থাকতে পারছে না, কন্ট্রোল করতে
পারছে না, এমন একটা তাকে রোগে ধরেছে, এই রোগটা কেউ নির্মূল করতে পারে না। এবং সে বলছে, সে নিজের মুখে স্বীকৃতি দিচ্ছে এটা কোনো কারো দোয়া নয়, এই দোয়াটা সাইদ বিন জুবাইর বদদুয়া লেগেছে, সে আমার জন্য বদদুয়া করেছে, এই জন্য আমার এই হালাত, আর এটা কোনোদিন ভালো হবে না, ভালো হবে না, হবে না। তার মানে আপনাকে বলতে চাচ্ছি, ওরে পৃথিবীর জালেম শাসক, তোরা শুনলে, তোরা এখান থেকে শিক্ষা গ্রহণ কর। দুনিয়াতে তোমার টাকা হয়েছে, তোমার ক্ষমতার বাহাদুরি বেড়েছে, খবরদার একদিন তোমার সময় আসবে, সেদিনও তুমি হারে হারে বুঝতে পাবে, না হয় তুমি শুয়ে শুয়ে পাবে, না হয় তুমি হাঁটতে হাঁটতে রোগের মাধ্যমে টের পাবে যে আল্লাহ কাউকে ছেড়ে কথা বলেন না। যেমন করবে তেমন হবে। এবার আমার আপনার সাথে কথা, আপনি কোনো ভালো আমল করেছেন, ধরুন এখন আপনার উপরে বিপদ এলো, মুসিবত এলো, এখন কি করবেন? মুসিবত এসেছে, এখন আপনি কি করবেন? আল্লাহর কাছে কিভাবে উদ্ধার হবেন? আপনি আছে আপনার কাছে কোনো রাস্তা? রাস্তা আপনার কাছে নেই, কি হবে? এবার চলেন হাদিসের দিকে। একটি বুখারীর হাদিস আমি আপনাকে বলছি, আপনি যদি ভালো ভালো আমল করেন তো ভালো আমলের বিনিময়ে, ভালো কর্মের বিনিময়ে আপনি ভালো কিছু পাবেন। এবার আমি আয়াতটা আগে পড়ি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মান ইয়া'মাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা, আল্লাহ বলেন যারা সৎকর্ম করে, ভালো কাজ করে, ভালো কর্ম করে, সেই লোকটা মেয়ে হোক কিংবা ছেলে হোক, পুরুষ হোক কিংবা নারী হোক, নর কিংবা নারী হোক, পুরুষ কিংবা মহিলা, যেই হোক না কেন, যে কোনো আলো হোক না কেন, যদি সে সৎকর্ম করে, ভালো কাজ করে, ওয়া হুয়া মুমিন, আর লোকটা যদি ঈমানদার হয়, ভালো হয়, ঈমানদার হয়, মুমিন হয়, তাহলে আল্লাহ বলছেন ফাউলা, আল্লাহ তাআলা বলছেন ইয়াদখুলুনাল জান্নাহ, তাহলে ওই লোকটা জান্নাতে যাবে। দুনিয়াতে যদি ভালো কর্ম করে, কিন্তু আল্লাহ এখানে শর্ত বেঁধে দিয়েছেন ওয়া হুয়া মুমিন, যদি লোকটা মুমিন হয়, যদি ঈমানদার হয়, তবে জান্নাতে যাবে। তাছাড়া যতই আপনি ভালো কাজ করেন না কেন, যদি আপনি মুমিন না হয়, এই কাজ আল্লাহর কাছে কোনোদিন গ্রহণযোগ্য হবে না। এবার বলবেন স্যার ভালো কাজ, কিন্তু হিন্দুরাও তো ভালো কাজ করে, খ্রিস্টান তো ভালো কাজ করে, আপনার কিনা যৌনপন্থ রাসূলুল্লাহ ওরাও তো ভালো কাজ করেন। অনেক সময় দেখা যায় যে আমরা স্কুলে পড়ে কলেজে বন্ধু হয়, স্কুলে বন্ধু হয়, হয় কি হয় না? হিন্দু ভাইয়ের সঙ্গে বন্ধু হয়েছে, এটা হতেই পারে, তার সন্তান ব্যবহার দেখে ভালো লেগেছে, সে আমাকে হেল্প করে প্রজেক্টের মাধ্যমে, প্রজেক্ট দিয়ে আমাকে হেল্প করে, রুটিন দিয়ে আমাকে হেল্প করে, অনেক বই দিয়ে আমাকে হেল্প করে, এটা করতে পারে। অনেক হিন্দু ভাই আছে আপনার গরিবকে দান দেয়, সরকার দেয়, এটা হতে পারে, কিন্তু এরপরেও জান্নাতে যাবে না, তাহলে ওরা এর বিনিময় পাবে না। মুফাসসিরগণ বলছেন এই আয়াতের তাফসীর তারা করছেন, পাবে পাবে পাবে, কোথায় পাবে? এর প্রতিদান তারা মরার পরে পাবে না, আখিরাতে পাবে না, এরা দুনিয়াতে আল্লাহ এদেরকে প্রতিদান দিয়ে দেবেন। যদি কোনো হিন্দু একটা মুসলমানের উপকার করে দেয়, তাহলে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে তার প্রতিদান দিয়ে দেবেন, তাকে দুনিয়াতে তাকে বড় করে দেবেন, কিন্তু মরার পরে পাবে না, পাবে না, পাবে না। আল্লাহ তাআলা বলছেন যদি মুমিন হয় আর সৎকর্মটা তার কাজে লাগবে আখিরাতে, এবং ইয়াদখুলুনাল জান্নাতা, ওই লোকটা জান্নাতে যাবে, ওয়ালা ইযলামুনা নাকিরা, এবং তার সঙ্গে তিল পরিমাণ পর্যন্ত তার জুলুম করা হবে না। ভালো কাজ করতে হবে, শর্ত ঈমানদার হতে হবে, মুমিন হওয়া লাগবে, তাহলে আপনার সব আমল কাজে লাগবে, নচেত কাজে লাগবে না। এবার ভালো কাজ আপনি করে দেখুন, কোন ভালো কাজ করেছেন আপনি, করেননি, হাতে চলেন। ভালো কাজ কোনগুলোকে বলে, কি কি ভালো কাজ করতে হবে, এটা অনেক পিছনে যাবো ইনশাআল্লাহ। তবে প্রথমত জানেন, ঘটনাটা আপনাকে ভালো করে শোনা লাগবে, মন দিয়ে ভাই বোন আপনাদের সকলকে বলছি, মন দিয়ে শোনা লাগবে। যদিও পুরানো মেয়েরা কি মা বোন, আপনাকে একবার বলেছি, মা আবারও বলছি, সামনের জায়গা ফাঁকা আছে, মনে হয় ফাঁকা আছে অনেক জায়গা, টিপ টিপ বুঝা যাচ্ছে তো। মা বোন একটু আগিয়ে যান তো, পিছনে অনেক বোন দাঁড়িয়ে আছে, আপনাদেরই মা, আপনাদেরই বোন, একটু জায়গা করে দেন। দেখেন আপনি আগে বাড়বেন তো আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে
দেবে, আর আপনি নিয়ে কি পাবেন? এই মাদ্রাসার জালসা প্রমাণ হবে যে 2-3 জায়গায় বসেছি নাকি, সব বিচারে মানে সব সাক্ষী প্রদান করবে। মা বোন ওখানে বসেছেন, আবার জায়গাটা চেঞ্জ করেন, আগে চলে যান, আগান। মা বোন একটু আগে আসেন, আল্লাহর রাস্তে আগান। দেখেন আপনাদের পেছনে ওরা বসতে পারছে না, দাঁড়িয়ে আছে কষ্ট করে। যা হয়েছে বাড়তে হিংসা যা হয়েছে এখানে নয়, এখানে সমাধান চাই। একটু আগে আসেন মা বোন, আস্তে আস্তে করে কেটে কেটে করুন। পেছনে জায়গা খুব শর্ট, তো সামনে জায়গা ফাঁকা আছে, আগে বসে। কি বলছিলাম যে বনি ইসরাইলের 3 বন্ধু, কয় বন্ধু বললাম ভাই? 3 বন্ধু। খালি ঘটনা শুনেছেন, শিক্ষা নিয়েছেন কোনোদিন? নেননি। 3 বন্ধু বেড়াতে গেছে, ঘুরতে গেছে মরুভূমি প্রান্ত। ঘুরতে গিয়ে এমন একটা ঝড়কা এলো, ঝড় বৃষ্টি, প্রবল ঝড় বৃষ্টি শুরু হলো। এই ঝড় বৃষ্টি শুরু হতে কোথায় পালাবে, কোথায় লুকাবে 3 বন্ধু? কোনো লুকাবার কোনো জায়গা না পেয়ে একটি গর্ত, গুহার ভিতরে আশ্রয় নিয়েছে। ওখানে 3 বন্ধু আশ্রয় নিল। আশ্রয় নেওয়ার পর আল্লাহ কি হুকুম দেখেন, প্রবল হাওয়া বেগে বড় বড় পাথরগুলো এসে ওই গর্তটাকে পুরো ব্লক করে দিল, বন্ধ করে দিল। যাতে কি হলো, 3 জন আর পৃথিবীর আলো দেখতে পায় না, কোনো কিছুই তারা বুঝতে পারে না। তারা 3 জন আছে বাইরে, লোকেরও তারা কেউ বুঝতে পারবে না। বন্ধুরে, এমন একটা বিপদের সম্মুখীন তারা হয়েছে। এবার তারা 3 বন্ধু বলছেন, ভাই কি বিপদে পড়লাম, পৃথিবীর আলো তো কেউ দেখতে পাই না। বর্তমানে তো মোবাইল থাকলে হয়তো আপনি ফোন করবেন, হ্যালো অমুক জায়গায় আটকা পড়েছে, বিপদে পড়েছে। কিন্তু এটা তা না, এটা কোনো ব্যবস্থা নাই, কোনো কিছু উপায় রাস্তা নাই। তখন তারা 3 জন বলছে, বন্ধুরে এক কাজ কর, আর আমাদের বাঁচার রাস্তা নাই, তবে একটা বাঁচার রাস্তা আছে। আল্লাহ আমাদের সাহায্য করবেন, আল্লাহ আমাদেরকে পথ উদ্ধার করবেন। তবে কি কাজ? বলছে, কেউ কি কোনো আমল করেছো দুনিয়াতে বাঁচতে গিয়ে? কোনোদিন কি ভালো কর্ম করেছো? ভালো কর্ম করেছো, যার বিনিময়ে আল্লাহর কাছে চাইলে আল্লাহ আমাদেরকে উদ্ধার করবে। একজন ভাই, প্রথম বন্ধু বলছে, হ্যাঁ জীবনে আমার একটা ভালো স্পেশাল কাজ আছে, যে কাজটা আমি নিয়মিত করতাম। কোন কাজ? বলছে, বন্ধু আমার কাজ ছিল, আমার বাপ মায়ের খিদমত আমি করতাম। প্রতিদিন আমি যেতাম কোথায়? তো মাঠে রাখাল হিসাবে আমি ছাগল চড়াতে যেতাম। চড়াতে গিয়ে আমার প্রতিদিন দৈনন্দিন আমার অভ্যাস ছিল, একটু কি বলছিলাম? এবার বন্ধু বলছে, আমি প্রতিদিন ছাগল চড়াতাম। আমার প্রতিদিন ছাগল চড়ানোর পর আমার কাজ ছিল কি, আমি প্রথমে বাড়ি আসতাম, এসে আমি দুধ দহন, বার থেকে দুধ দহন করতাম। দুধ দহন করার পর সর্বপ্রথম আমার মাকে আমি খাওয়াতাম, আব্বাকে খাওয়াতাম। তারপরে আমরা ছেলেদের খাওয়াতাম, তারপরে আমরা নিজেরাই খেতাম। কিন্তু আল্লাহর হুকুম, কোনো একদিন দূরে পারে চলে গেছি ছাগল চড়াতে, বহু দূর চলে গেছি। আপনার সন্ধ্যা রাত গভীর হয়ে গেল, আমি বাড়ি এসে পৌঁছালাম, দুধ দহন করলাম মাকে দেওয়ার জন্য। যখন আমি মাকে দিচ্ছি, তো মা ঘুমন্ত, আব্বা ঘুমন্ত, কিভাবে আমি দেব? ঘুমন্ত মানুষকে তো আর জাগানো যায় না, বয়স্ক মানুষ। এবার আমি কি করলাম, আমি কোনো রাস্তা না পেয়ে মায়ের মাথার দিকে আমি দাঁড়িয়ে থাকলাম। ছেলেরা কান্না করেন, আব্বু দুধ দাও, ভোক লেগেছে, খিদে লেগেছে। তবু আমি আমার সন্তানদেরকে আমি দিই নাই, আমরা নিজেরাও খাই নাই। সন্তানেরা কান্না রোল হয়েছে, এরপর আমি তাদেরকে দুধ খেতে দিলাম না। যতক্ষণ পর্যন্ত আমার মা আব্বা না খাবে, ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু দুধ পান করতে দেব না। তার মানে মা বাপকে তিনি কত যে ভালোবাসতেন, আল্লাহর জন্য কত ভালোবাসতেন। কিন্তু দেখা গেল মা ঘুমিয়ে আছে। যখন ফজরের আজান দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম, যখন আজানটা হলো ফজরের আজান, এমন সময় বাপ মায়ের ঘুম ভাঙলো। সন্তান আর কিনা সব সন্তান মা বাপকে আগে দুধ পান করালো, তারপরে তার সন্তানদেরকে দিল, নিজেরা খেলো। তার মানে কত মহাব্বত, মা বাপ কত দামি জিনিস, কত সম্মানীয় জিনিস। বাপ মা যার পৃথিবীতে আছে, মান সম্মান করতে শিখতে হবে, কারণ যার বাপ মা নাই সে জানে বাপ মা কত বড় নিয়ামত। জীবনের মূল কষ্ট মায়ের
মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যে যাই ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। এমন মাকে কেমনে আমি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া? ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া, শোধ করিতে পারিব নারী জীবনটা দিয়া। দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া, শোধ করিতে পারিব নারী জীবনটা দিয়া। ঘুমের মাঝে মাকে দেখি, ঘুমের মাঝে মাকে দেখে বুক যায় মোর ফাটিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এই করে সে আপনার কিনা বলবো বাপ মায়ের খিদমত করলো, আপনার সেবা করলো, এই কথাটাকে তুলে ধরছেন আল্লাহর কাছে। আল্লাহ, জীবনে আর নেকি করি, কার না করি, আমল না করি, আমার মাকে আমি খিদমত করতাম, মাকে শ্রদ্ধা করতাম, ভালোবাসতাম, এর বিনিময়ে আল্লাহ তুমি আমাদের থেকে উদ্ধার করো, পাথরটাকে একটু সরিয়ে দাও। যেমনই বলা, আল্লাহ সঙ্গে সঙ্গে পাথরকে সরিয়ে দিলে। পাথর একটু সরল, দুই ভাগ আটকে আছে, দুই ভাগ আলো আটকে আছে, এক ভাগ তো গেল, বের হওয়া যায় না, শুধুমাত্র আলোটা পাচ্ছে, আলো পেলাম। এবার প্রথম বলছে, ভাই এবার তুই কি কোনো ভালো কাজ করেছিস? তুই আল্লাহকে তুলে ধর, দেখ তোর কর্ম কেমন ভালো কাজ আছে, এর ফলাফল পাওয়া যাবে। তখন দ্বিতীয় বন্ধু বলছেন, ভাই রে, আমারও একটা ভালো কর্ম আমি করেছি। দুনিয়ার আমি অনেক অন্যায় খারাপ কাজ করেছি, জেনায় জর্জরিত ছিলাম, ব্যভিচারে লিপ্ত থাকতাম, কিন্তু আমি ওখান থেকে ফিরে এসেছি কিভাবে? আমি আমার সুন্দর খালাতো বোন, এই খালাতো বোন এত সুন্দরী, দেখতে সুন্দরী মহিলা, তাকে দেখে আমার খুব প্রাণ জুড়িয়ে যেত। আমি তাকে খুব মনে মনে খুব ভালোবাসতাম, খুবই তাকে ভালোবাসতাম, আমার ভালো লাগতো। আমি ভাবতাম ওই মেয়েটাকে আমি একবার নির্জনে নিব, আমি একটা নির্জনে নিয়ে তার সঙ্গে আমি দৈহিক শারীরিক সম্পর্ক করব, এটা আমার মনের চাহিদা, মনের বাসনা আমার ফুটে উঠলো। এর জন্য আমি বোনকে বলতাম, কিন্তু আমার খালাতো বোন কোনো মতে রাজি হতো না। না না না, আমি এই খারাপ কাজে কোনোদিনও যাব না। এবার বোন কোনো মতেই লিপ্ত হতো না, কিন্তু বন্ধুরে একটা বিপর্যয় সৃষ্টি হলো। কি হলো বিপর্যয়টা? কি মহামারী, খাবারের অভাব হয়ে গেছে, খাবার নাই, দুর্ভিক্ষ নেমে পড়েছে। এবার খালাতো ভাইয়ের কাছে যাবে, বলছে কারো কাছে তো পাবো না, আমার খালাতো বোনের কাছে যাই, ভাইয়ের কাছে যাবো, পয়সাওয়ালা মানুষ। তখন গিয়ে বলছে, ভাই রে, তুই কি আমাকে কিছু খাবার দিবি?
কিছু কি টাকা দিবি, আর কোনো খাবার নাই। এবার খালাতো ভাই মৌকা পেয়ে গেছে, সুযোগ পেয়েছি, বোনকে বলবো, বোন রে দিব দিব পাগলি তুই কত নিবিলে, কিন্তু আমার একটা শর্ত আছে, তোকে আমার সঙ্গে দৈহিক মিলনে আসতে হবে, শারীরিক সম্পর্ক কায়েম করতে হবে। বোন বলছে আর না, এগুলো কথা নোংরা কথা বলো না, কিন্তু কোনো রাস্তা নাই, কোনো বাঁচার কায়দা নাই। শেষমেশ মহিলাটা আপনার কিনা বাধ্য হলো, কি বাধ্য হলো যে ঠিক আছে এর বিনিময়ে তুই আমাকে দে, আমি তোর চাহিদা আমি পূরণ করে দেব। এটা তো ঠেলাই পড়ে হলো কাজ। আর আপনার বোন ঠেলাই পড়ে ছি 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 ঠেলাই পড়ে না, ও নাম্বার জোর করেছে আগে নিজে থেকে, প্রেমিকের নাম্বারও জোর করেছে, দিয়ে আবার কলেজে আর স্কুলে আর ইউনিভার্সিটিতে গিয়ে তার সঙ্গে সম্পর্ক লিপ্ত হচ্ছে। গত বছর বলেছিলাম যে আজকালকার মায়েরা তার সতীত্বকে নষ্ট করছে কেন, কি কারণে তারা এই কাজটা করছে। আজকে প্রেমিকের ফাঁদে পড়ে তারা জীবনটাকে নষ্ট করছে। আপনি ভালো করে বিবেচনা করুন, বর্তমান প্রেক্ষাপট আপনাকে বলছি। একজন রাইটার ফেসবুকে পোস্ট করছেন, বর্তমানে যদি একটা আল্লাহ ওয়ালি মেয়ে নির্বাচন করা হয়, আমার মনে হয় তিনি বলছেন 100টার মধ্যে মনে হয় 96-97% খারাপই পাবে, 3% ভালো থাকবে, ও 97% মেয়ে কার ঘরে যে ঢুকেছে। ভেবে দেখেছেন আপনি? এ জেনা পরকিয়া, এই পরকিয়া এখন বর্তমানে 185 গতিবেগে চলছে। 185 গতিবেগ, বুঝতে পারছেন তো পরকিয়াটা? আজকালকার মা বোন প্রেমিকের পাল্লায় পড়ে। ওই জন্য তো আমি গতবার সঙ্গীটা বলেছিলাম, বিহায়াপনা দিবস নামে চলছে বেঈমানি, হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী। বিহায়াপনা দিবস নামে চলছে বেঈমানি, হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী। দুষ্টু ছেলের মিষ্টি কথায় পরে নারী ফাঁদে, সব হারিয়ে বন্দি আমার বসে বসে কাঁদে। প্রেমের নামে চলছে এখন অশ্লীলতার ছোঁয়া, কত মনের নারীর সম্মান পান্তা ভাতার মোয়া। নারী তুমি সম্মানিতা, নারী তুমি সম্মানিতা, সব ঘরের আলো লাগলে ছোঁয়া পঙ্কিলতার জীবন হবে কালো। বললে প্রেমিকের পাল্লায় পড়িও না, যদি একবার পড়ে যাও তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে, তোমার জীবন নষ্ট হবে, তোমার প্রজন্ম নষ্ট হবে। খবরদার কিছুক্ষণের সময়ের জন্য প্রেমিকের ঠেলায় পড়িও না, ও প্রেমিক নয়, তোমাকে নষ্ট করার কায়দায় সে পড়েছে। যেদিন তোমাকে ভোগ করে নেবে সেদিন তুমি একা নীরবে নীরবে কাঁদবে। আর যদি তোমার পেটে প্রেগনেন্ট হয়ে যাও, যদি তোমার পেটে বাচ্চা চলে আসে, তাহলে সেদিন আর তুমি দুনিয়ায় টিকতে পারবে না। যদি টিকতে হয় তাহলে তোমাকে দ্বিতীয় রাস্তা বাঁচতে হবে, কি তোমাকে বাচ্চা নষ্ট করতে হবে। প্রেম করে 4 বছর 5 বছর মোবাইলে অফলাইন আর অনলাইন সম্পর্ক করেছে, পেটে বাচ্চা। মা বলছে কে, কোন ল্যান্ডের বেটার সঙ্গে ছিলি তুই, একবারও জানালি না? ভয়ে বলছে মুখের বেটার সঙ্গে ছিলাম। এই সম্পর্ক কয় বছর? বলছে 4 বছর চলছে। বাপ মায়ের খবর না, এটা কি করে হয়েছে? বাপ মা ঘুমিয়েছে 8টা 9টা 10টা, আর ছেলেরা রাত 12টার পরে তাহাজ্জুদ গুজার করে। আপনি ঘুমিয়ে যান, মোবাইলটা মেয়েকে দিয়েছেন, কোনদিন কি তালাশ করেছেন একবার মোবাইলটা? আমার মেয়ে মোবাইল নিয়ে ঘরে একা একা কি করছে? একজন রাইটার বলছেন, ফেসবুকে খুব দামি কথা লিখে গেছিলেন, যে বাপ মা একটা মেয়েকে মোবাইল দিয়েছে তার মানে পরপুরুষের আশ্রয় দিয়েছে। তিনি কথাটা বলছেন, কোনো বাপ মা যদি কোনো মেয়েকে মোবাইল দিয়েছে তার মানে পরপুরুষের আশ্রয় সে দিয়েছে। আর তাই হচ্ছে ও তাই আজকালকার বোনেরা বাপ মাকে ফাঁকি দিয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে যাচ্ছে, জীবনকে ছাড়খাড় করছে। পড়াশোনা সব বেকার, পড়াশোনা বেকার। ভারত সরকার একটা চক্রান্ত চলেছে, এদেরকে মোবাইল দিয়ে দাও, অনলাইন নামে চালিয়ে দাও, দেখো অনলাইন প্রেম লাইন শুরু হবে। তাই বর্তমানে শুরু হচ্ছে, হয় না?
অনলাইন হচ্ছে। ওই জন্য তো বলেছিলাম মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। রাত 12টার পরে লাইলি যখন ফোন করে, রাত 12টার পরে লাইলি যখন ফোন করে, দুই চোখেতে ঘুম আসে না। রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, সকাল 8টার আগে ঘুম ভাঙে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। পেটে ভাত নাহি যা, পরন কাপড় নাহি থাক, পেটে ভাত নাহি যা, পরন কাপড় নাহি থাক, মোবাইল ছাড়া পোলার দিন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল দিয়েছেন, তার জীবন ছাড়খাড় করেছেন, ছেলেরও গেছে মেয়েরও গেছে। এই জন্য এবিসি নিউজ বলছে প্রত্যেক বছর শিশু হত্যা হয় 5 লাখ, 5 লাখ করে ভারতবর্ষে শিশু হামলা কিনা হত্যা করা হয়। এটা কয়টা কারণ? তারা 2-3টা কারণ ধরেছে। একটা আপনার জেনা ব্যভিচার করেছে, আর একটা আপনার কিনা 2-1টা সন্তান তার বেশি নেবে না, এই জন্য তারা ভ্রূণকে নষ্ট করেছে। অনেকে আপনার সিজার আপনার কিনা অপারেশন করে দিয়েছে, লাইকেশন করে সন্তান থেকে হত্যা করছে। সবচাইতে বড় বিষয়, বিয়ের আগে প্রেগনেন্ট হওয়ার কারণে সন্তানকে কাটান করছে, কারণ তার মুখ পুড়ে গেছে, ওকে আর কেউ বিয়ে করবে না। 10 মিনিটের আবেগ মাগ, 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মন। 10 মিনিটের আবেগ মাগ, 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মন। জোর করে আসিনি ক তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি। তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটেছি রে আমায় ফেলে দিলা। একদিন তুমি আমার কাছে, একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো। আমি তো বেঁচে গেছি, আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মান, নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান। একটু অবৈধ সুখ পেতে মা, একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে, কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে। তোমার মাও করতো যদি, তোমার মাও করতো যদি তোমার সাথে এমন, বসতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন। খবরদার বলবে আল্লাহকে কৈফিয়ত দিতে পারবে না। এখনো সময় আছে, এখনো সময় আছে। প্রেমিকের নাম্বার ডিলিট করে দাও, আল্লাহর প্রকৃত বন্ধু হয়ে যাও, ওই মহিলার মতন তুমি হয়ে যাও। যেই মহিলা বলেছিল খালাতো ভাই সুযোগ নিও না, আমি তোমার সঙ্গে জেনা করতে পারি না, কিন্তু বাধ্য হয়ে নিজেকে বাঁচানোর জন্য সে আপনার কিনা রাজি হয়ে গেল। এবার রাজি হওয়ার পর এবার খালাতো ভাইয়ের কাছে গেছে, নির্জনে চলে গেছে। এবার কেউ নাই, তারা দুজন ছাড়া। তারা নিজের এমন ভাবে হয়েছে, দুজনের নাঙ্গা উলঙ্গ হয়ে গেছে। আপনাকে কি বলবো, লজ্জার কথা, আপনাকে বোঝানোর জন্য বলছি। যেমন একটা ইট আর একটা মশলা, তারপরে ইট, তারা এমন ভাবে দুজনে আপনার নির্জনে চলে গেছে, কারণ শরীরে কোনো পোশাক নাই। এমন সময় তারা আপনার কিনা কুকর্ম করতে যাবে। এমন সময় বলটা চেঁচিয়ে বলছে, ভাই রে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, এখনো সময় আছে, আল্লাহকে ভয় করো, এখনো কুকর্ম করনি। যেমনই বারবার এই কথা বলা, ভাইয়ের পর আপনার কিনা আমার ধাক্কা লেগেছে, আমি ওখান থেকে সাইডে সরে গেলাম। আল্লাহ একমাত্র তোমার ভয়ে আমি এত আপনার কিনা নোংরা কাজ ছেড়েছি, একমাত্র
একমাত্র তোমাকে ভয় করেছি বলে আল্লাহ রে, যদি আমার এই ভালো কাজটা হয়, এই ভালো কাজের বিনিময়ে, আমার ভালো কর্মের বিনিময়ে তুমি আল্লাহ পাথরটাকে সরিয়ে দাও। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আপনার 3 ভাগের 2 ভাগ পাথর সরে গেছে, আর একটা ভাগ খালি আছে। 3 নম্বর বন্ধু বলছে, হ্যাঁ তুই বলে না একটা চ্যালেঞ্জ লাগে না, ভালো কাজ করিসনি, যেমন কর্ম তেমন ফল পাবেন। যদি কোনোদিন ভালো কাজ করেন, আপনার নসিব হয় যাকে ভালো কাজ করেছি ওই কাজটার বিনিময়ে আমি আল্লাহর কাছে নেব, তাহলে আপনাকে আগে থেকে রেডি থাকতে হবে যে আমি ভালো কাজের প্রস্তুতি আগে থেকে নেব। জয় শিব তাইসা, যেমন কর্ম তেমন ফল। এবার 3 নম্বর, এবার বলছে কি করি, আমার একটা ভালো কাজ। কি ভালো কাজ বন্ধু? বন্ধু বলছে আমার ভালো কাজ, আমি শ্রমিকের কাজ করাতাম, লেবার দিয়ে আমি মাঠে আপনার বাগানে কাজ করাতাম। এই কাজ করাতে 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 একটা শ্রমিক, একজন ভাই, একজন মুদি খাটা মানুষ, সে একদিন লেট করে এসেছে। আসার কথা 8টার সময়, এসেছে 10-12টার সময়। এখন আমি তাকে কি করলাম, দুপুরের পরে আমি অর্ধেক তাকে তার আপনার কি নাম মজুরি দিলাম। লোকটা বলছে নিব না, ফুল মজুরি দিতে হবে। বলছে এটা কখনো সম্ভব নয়, আমি তোমাকে দিতে পারি না, অর্ধেক কাজ করেছো, অর্ধেক বিনিময়ে তুমি মজুরি পাবে। লোকটা রাগ করে বাড়ি চলে গেছে। ঠিক আছে দিব না, বাড়ি চলে গেলাম। লোকটাকে আর পাওয়া গেল না, কিন্তু আমি কি করলাম, আমি তার টাকা পয়সাটাকে আমি যোগান দিতে শুরু করলাম। ওই টাকা থেকে আমি একটা ছাগল নিলাম কিংবা গরু পাল নিলাম। সব কিছু ধীরে ধীরে বছর 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 চলে যায়, আমি পালতেই থাকি তার আপনার কিনা মজুরির পরিশ্রমের টাকা। এ করতে 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 কয়েক বছর পর লোকটার মনে হয়েছে আমি অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত, লোকটার কাছে যে হাফ দিনের কাজটা পাবো ওটা নিয়ে চলে আসবো। লোকটার কাছে দেখা করতে আমার কাছে এসেছে, বলছে ভাই আমি তোমার কাছে অর্ধেক আপনার কিনা মজুরি পেতাম, দিনের মজুরি ওটা দাও। এবার আমি বললাম, ও ভাই, ও ভাই, এই যে দেখছো তোমার পালগুলো, ছাগলের পাল, গরুর পাল, এই ছাগল পাল, গরুর পালগুলোই তো তোমার, এটা আমার নয়, যাও তুমি নিয়ে চলে যাও। বলছে এই ঠাট্টা করছো না, তোমার এই জিনিস তুমি নিয়ে চলে যাও। লোকটা তখন গেল, ধরে সমস্ত পালকে আপনার নিয়ে চলে গেছে। তখন আল্লাহকে বলছে, আল্লাহ রে, আমি আমানতের খেয়ানত করি না, আমাকে সাল আপনার কি আমানত আমি রক্ষা করেছি, তার জিনিসে ফিরিয়ে নিয়ে চলে গেছে। এটা কেন করেছি? একমাত্র তোমার ভয়, তোমাকে ভয় করে আমি এই সৎ কাজ, ভালো কাজটা করেছিলাম। আল্লাহ এর বিনিময়ে তুমি আমাদের পাথরটাকে পুরো সরিয়ে দাও। আল্লাহ সঙ্গে সঙ্গে পাথরটাকে সরিয়ে দিলে। মরার আগে, যাবার আগে যদি বাঁচতে চাও, সময় থাকতে সেই নেকি কামাই করে নাও, কামাই করে নাও। মরার আগে, যাবার আগে যদি বাঁচতে চাও, সময় থাকতে সেই নেকি কামাই করে নাও, কামাই করে নাও। আল্লাহর আদেশ নিষেধ মতো জীবন চালাও বিরাত, আল্লাহর আদেশ নিষেধ মতো জীবন চালাও বিরাত। ছেলে মেয়ে সন্তানেরই ইমানদার বানাও, সবাই থাকতে শেষ নেকি কামাই করে নাও, কামাই করে নাও। মরার আগে, যাবার আগে যদি বাঁচতে চাও, সময় থাকতে শেষ নেকি কামাই করে নাও, কামাই করে নাও। আপনি মরার আগে যেমন কর্ম করবেন তেমন আপনি পাবেন, যেমন দুনিয়াতে আপনি ছেড়ে যাবেন তেমনটা আপনি পাবেন বন্ধুরে। কিন্তু আজকালকার দেখা যায় আপনি কর্ম করছেন তো কর্মটা ভালো নয়। যদি আপনাকে বলি ভাই আপনার বয়স কত, বলবেন 50, আপনার বয়স কত, বলবে 40, আপনার বয়স কত, বলবে 60। বলো তো জীবনে কতটি ভালো কাজ করেছো আর কতটি নোংরা খারাপ কাজ করেছো? দেখা যাবে আপনি রাতে শুয়ে যান, শুয়ে শুয়ে 24 ঘন্টা
টাকাটাকে ভাবেন আমি 24 ঘন্টাতে কতটা ভালো কাজ করেছি, দেখা যাবে ভালো বিনিময়ে খারাপটা বেশি আপনি অর্জন করেছেন। তাহলে বলেন তো মরার পরে কি আপনি ভালো প্রতিদান পাবেন? অথচ আমার আল্লাহ বলছেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমার আল্লাহ বলছেন তোমরা দুনিয়াতে অনুপরিমাণ যে ভালো কাজটা করবে ওটাও তোমরা আখিরাতে দেখতে পাবে। যদি তুমি ভালো কাজ করো অনুপরিমাণ তিল পরিমাণ কণা পরিমাণ যদি তুমি ভালো কাজ করো ওটাও আল্লাহ তোমাকে দেখাবে, এবং তুমি যেটা অনুপরিমাণ তিল পরিমাণ কণা পরিমাণ বিন্দু পরিমাণ যদি খারাপ কাজ করে থাকো পাপ কাজ করে থাকো ওটাও আল্লাহ তোমাকে দেখাবেন। ওকে বন্ধুরে যেমন কর্ম করবেন তেমন ফল আপনি পাবেন। এটা ইতিহাস, চমক ইতিহাস। জয়সে করতে ঈশা যেমন কর্ম তেমন ফল। একটা ছোট্ট মেয়ে 10 বছরের মেয়ে একজনের বাড়িতে কাজ করে খায়, সমস্ত কিছু যখন পারে করে দেয়, কিন্তু বাড়িওয়ালার মালিক স্বামী স্ত্রী ভালো না, ছেলেটাকে সময় মারধর করতো, একটু ভুল হলে পিটা দিত, একটু হলে খোঁচা মারত, একটু কিছু হলেই তার উপরে অত্যাচার জুলুম অবিচার করত। গরিবের মেয়ে কিছু বলতে পারে না, কি করা যায়? এত সুন্দর একটা মেয়ে কিছু বলতে পারছে না, শুধু নির্যাতনা নির্যাতন। মেয়েটাও খাবার বিনিময়ে কি করবে, কোনো উপায় নাই। বাপ গরিব অসহায়, কোনো সে কাজ নাই, ওইটুকু কাজ দিয়ে সংসার চালিয়ে দেয়। এ করতে আপনার 1 বছর 2 বছর 4 বছর 5 বছর যায়, যেতে 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 মেয়েটাকে এত অত্যাচার করে, এত অবিচার জুলুম নির্যাতন করে, শেষ পর্যন্ত মেয়েটা বন্ধ হয়ে যায়, চোখ কান্না করে দিয়েছে। বাস্তব ঘটনা। একজন মাদানি একটি বই পড়ছিলাম, গল্পটা করে সুন্দর করে তিনি তুলে ধরেছেন। তিনি বলছেন ওই 10 বছর যখন মেয়েটা 13-14 বছর হয়েছে, ওই মেয়েটার চোখ দুটোকে তারা কান্না করে দিয়েছে, তারপরে এত নির্যাতন করেছে। আর মেয়েটাকে এমন কাজ করলো, মেয়েটাকে বাড়ি থেকে হাঁটিয়ে দিল, কারণ অন্ধ, এখন তো আর কাজ করতে পারবে না। তার উপরে জুলুম নির্যাতন করেছে, এরপরে তো বাড়ি থেকে তাড়িয়ে দিল। তাড়িয়ে দেওয়া যাইছে যেমন কর্ম তেমন ফল, যেমন মেয়েটাকে তাড়িয়ে দিল, এ করতে তাদের বাড়ির সংসার চলে, সংসার চলে। একদিন তাদের ওই আপনার কিনা মালিকের বাড়িতে ছেলের বিয়ে দিয়েছে, বৌমা সুন্দরী বৌমা পেয়েছে। এবার ছেলের বিয়ে হলো, আপনার কিনা নাতি হলো, একটা ফুটফুটে সুন্দর একটা ছেলে হয়েছে। ছেলে যখন হয়েছে, আহারে যেমনই জন্ম নিয়েছে, আপনার অন্ধ জন্ম নিয়েছে, মন খুব খারাপ, কি হবে কি হবে, অন্ধ ছেলে, কি করে অন্ধ ছেলে আল্লাহ দিলে, বড়লোকের ব্যাপার। আর তাদের মধ্যে টেনশন ভালো নাই, অস্থিরতা বিরাজ করছে তাদের পরিবার। এবার কি করবে, এই জন্য সে কি করলো, এইভাবে কাটায় শুধু অশান্তি আর অশান্তি। এ হতে হতে আবার 2-1 বছর পর বাচ্চা হলো। বাচ্চা যখন হলো, আহারে সুন্দর বাচ্চা হয়েছে, সবাই কতদিন পর একটা আপনার সন্তান পেলাম, চক্ষুওয়ালা সন্তান, সুন্দর দেখতে। কিন্তু আল্লাহ কি কাম, 1 বছর যেতে না যেতে আবার ওই ছেলেটা অন্ধ হয়ে গেল, চাটা অন্ধ হয়ে গেল। বাড়িতে আবার অশান্তি শুরু হলো, আর রোগে ভরপুর হয়ে গেল, কেউ টিকতে পারছে না, শান্তি পাচ্ছে না, এত পয়সাওয়ালা। কারণ আল্লাহর খেলা, যেমন আপনার কিনা বাচ্চাটাকে কষ্ট দিয়েছে। এবার ওই স্বামী স্ত্রী বুঝতে পারলো, আহারে বিপদটা যেন কেন বিপদ নয়। যতদিন মেয়ে ছিল, যে কাজ আপনার কিনা কর্মচারী মহিলা ছিল, যে বাচ্চাটা ছিল, ও যতদিন ছিল তখন সুখে ছিলাম, ভালো ছিলাম, কিন্তু মেয়েটাকে তাড়িয়ে ভুল করে দিয়েছি। এটা আল্লাহর আযাব, তাছাড়া কিছু নয়। খোঁজ লাগা, ছেলেটাকে মেয়েটাকে তদন্ত কর, কোথায় মেয়েটাকে পাওয়া যায়। খুঁজতে 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 পাই না। হঠাৎ করে ওই মেয়েটাকে একদিন দেখে নিয়েছে, নাম ধরে ডেকেছেন মারিয়াম। ও মারিয়াম, যেমন বলা তেমনি আপনার কিনা গলার কণ্ঠ বুঝতে পেরেছে, এটা আমার মালিক, এটা আমার মালিক। আপনার কিনা তাকে দড়িয়েছে, আপনার কিনা জড়িয়ে ধরল। এবার বলছে, আরে তোমার কি রাগ? ওই মেয়েটা বলছে, আমার কোনো রাগ অভিমান নাই, আমার রাগ কোনো অভিমান নাই, আমি আপনাদেরকে দেখতে পেয়েছি। এত নির্যাতন করার পর মেয়ের মুখের মিষ্টি
মিষ্টি ভাষা, তারা বলছে আমরা কত তোমার উপর নির্যাতন করেছি, কত ভুল করেছি, আর জীবনে করব না, বেটি রে ক্ষমা করে দাও, আমাদের বাড়িতে অভাব শুরু হয়েছে, আর কোনোদিন তোমার উপরে জুলুম নির্যাতন করব না। এ করে মেয়েটার দেখভাল শুরু করলো, সবার দেখভাল শুরু করো, এভাবে করতে করতে আল্লাহ তাদের কাছ থেকে অশান্তি দূর করলেন। যেমন কর্ম তেমন ফল, যেমন করবেন তেমন হবেন। এবার আমি শেষের দিকে যাচ্ছি, ভালো করে কারণ লাগান কথাটা। কি কথা? কথাটা বলবো হাদিসটা টাইম দেখে আপনাকে বলছি। বুখারী বা মিশকাতের হাদিস, আবু হুরায়রা বর্ণনা করছেন। কি ঘটনাটা? ঘটনাটা এরকম, একটা লোক রাস্তা দিয়ে হাঁটছে, যেতে 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 আসমানে মেঘ উঠেছে। মেঘ যখন উঠেছে তো মেঘটা একদম কালো বর্ণের, বৃষ্টি হবে এরকম, কোথা হবে কে জানে, আগুন উঠতে আছে বাতাসের সঙ্গে। যে ওই লোকটা আওয়াজ পাচ্ছে, উমুকের ভুঁইয়ে যাও, উমুকের ভুঁইয়ে গিয়ে পানিটা বর্ষণ হও, বৃষ্টি বর্ষণ হও, নাম ধরে ডাকছে। লোকটা চুপ হয়ে গেল। আসমানে কি কারো নাম শোনা যায়? নাম শোনা যাচ্ছে, তো দেখবো লোকটা কে, কোন লোকটার জন্য আল্লাহ পানি পাঠাচ্ছে। হাজি এত বেলা ভুঁই, চারিদিকে ধরলেন ভুঁই, কাউরি বৃষ্টি হয় না, একটা ভুঁই বৃষ্টি হচ্ছে, কেমন লাগবে না? সামাগি হয় না, পাশে বৃষ্টি হয়েছে, কার হচ্ছে দেখতে যাবো আজকে। বৃষ্টির সঙ্গে রওনা চলতে আছে চলতে আছে, আপনার পাহাড়ি এলাকায় এসে ঢাল হয়ে একটা পড়লো, আর পানি গল গল করে কোথায় আসছে, তো পানির ফোয়ারাটা কোথায় ফুটছে, তো দেখছে একটা উমুকের বাগানে এসে পড়ছে। কে সে লোকটা? যে লোকটা আপনার কোদল দিয়ে পানিগুলোকে ধরছে, চারদিকে বেষ্টন করে আসে, এমন সময় পানিটা ধরে রেখেছে। তখন যে বলছে, ভাই ভাই কি খবর, তুমি কে, তোমার নাম কি, এটা বলবে, তোমার নামটা আগে আমি জানতে চাই। লোকটা বলতে, প্রথমে আমার নাম জানতে চাইছো? আমার নাম কেন জানতে চাইছো? তো বলছে, তোমার নাম আমি নাম এই জন্য জানতে চাইছি, উমুক নাম বলে ডেকেছে, আসমান থেকে ডাকটা শুনেছি। বলছে, নামটা তো আমার। বলছে, তোমার নাম শুনলাম আসমানে। তো বলছেন, ভাই রে কি এমন আমল করো, কি এমন নেকি করো, যেই কারণে আল্লাহকে ভালো লেগেছে, আর আল্লাহ তোমার জমিনে বৃষ্টি বর্ষণ করে, আর আদার্স তো অন্য কারো জমিতে পড়ে না, তোমার জমিতে কেন বৃষ্টি হচ্ছে একটু খুলে বলবে। তখন বলবে, আমি তো কিছু করি আর না করি, আমার অভ্যাস, আমার জীবনে আমি 3টা কাজ করে, জমির জন্য আমি 3টা কাজ করে। কি সেই কাজ করো? মালিক আপনার জমিওয়ালা বলছে, বন্ধু আমি যখন জমিকে চাষ করব, আবাদ করব, সৃষ্টি আপনার না উৎপন্ন শুরু করব, তখন আমি কি করতাম, আমি আমার টাকাকে আমি 3 ভাগ করতাম। আমি জমি চাষ করে নিলাম, জমি চাষ করে দেওয়ার পর আমার প্রথম ভাগ 3টা ভাগ করে দিতাম। একটা ভাগ আমি, 1 ভাগ আমি আমার পরিবারের জন্য রাখতাম, আমরা খাবো, আর একটা ভাগ আমি কি করতাম, আমার খরচটা আমি রাখতাম, আমি যে আবার সার মারবো, আবার বিষ মারবো, আবার কিছু করব, এই জন্য আমি একটা ভাগ জমিনের জন্য রেখে দিতাম, আর একটা ভাগ আমি আল্লাহর জন্য ওয়াক করে দিতাম, আমি আল্লাহর রাস্তায় দান করে দিতাম, সাদকা করে দিতাম। জবার আমি জমিনে চাষ উঠাই, তবার আমি 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করে দিই, একটা ভাগ বাড়িতে রাখি, একটা ভাগ জমিনে কাজে লাগাই। এই জন্য আল্লাহ হয়তো আমার এই কাজটাকে ভালো লেগেছে, এই জন্য হয়তো আল্লাহ আমার জমিনে বৃষ্টি দিয়েছে। ভালো কর্ম করবেন তো আল্লাহ ভালো দিবেন, যেমন দুনিয়াতে করবেন আল্লাহ আপনাকে তেমন দিবেন। যদি মনে করুন আখেরাতে, তো আখেরাতে তো আছেই 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 আছেই। মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা। আল্লাহ বলছেন দুনিয়াতে করবে, এর চেয়ে তুমি বেশি ভালো প্রতিদান তুমি পাবে, বেশি পাবে। যেমন ভালো আমল করবে, তার চেয়ে ভালো প্রতিদান, বেশি প্রতিদান তোমাকে দেওয়া হবে। এবার আপনি বলেন, দুনিয়াতে আপনি কতটুকু ভালো কাজ করেছেন, কি করেছেন? যদি আপনার কাছে দান সাদকা চাইতে যাই, কি বলবেন? অভাব। কেমন অভাব আপনি? একটু কথা বলবেন, কেমন অভাব আপনি? 3 বেলা খান কি খান না? খান। অথচ বেলালকে আল্লাহ রাসূল বলছেন, বেলাল তুমি আল্লাহর রাস্তায় দান করেছো। বেলালটা কে গো? যেই বেলালের পরনে কাপড় নাই, শরীরে নিচেরটা ঢাকা, শুধু একটা লুঙ্গি দিয়ে নিচেরটা ঢাকা, সেই বেলালকে আল্লাহ রাসূল বলছেন, বেলাল বেলাল রে আল্লাহ রাস্তায় দান করো।
ইয়া ইবনে আবিস বলছেন ইয়া আল্লাহ ইয়া ইবনে আদম আনফিক কুনফিক ইলাইকা, তুমি দাও আমি আল্লাহ তোমাকে দেব। মানুষের ভুল ধারণা আছে, মানুষের ভুল ধারণা আছে আমি তো দিব তো কমে যাবে, কমে যাবে, কমে যাওয়া আপনি কোন দিক দিয়ে ভাবছেন জানি না। আল্লাহ যখন আপনাকে বিপদের সম্মুখীন করবে, আমাদের বাড়িতে যখন বিপদ আছে, কোন মেয়ে জ্বর হলো, কারো হাত গেল, কারো আপনার আক্রান্ত হলো, কত টাকা যে ঢেলে দিয়ে আপনি ভেবে দেখেছেন? কিছুদিন আগে পত্রিকায় দিল দুটা খবর। একটা পত্রিকা দিল যে হাত অপারেশন করবে, হাত অপারেশন একটা আঙুলে 6টা আঙুল, একটা কাটবে, একটা কাটবে, তো একটা যখন কাটবে তো 4টা আঙুল, যেটা 5টা আঙুল বাম হাত ভিড়িয়ে দিবে, যে আঙুলে 5টা ওই আঙুলে একটা কেটে দিবে। অপারেশন তো উল্টা হয়ে গেল, যেখানে 6টা আঙুল ছিল একটা কাটবে, যেখানে বাদ দিয়ে যেটা 5টা আঙুল ওখানে একটা কমিয়ে দিলে, এটা 4টা করে দিলে হবে। মাথা খারাপ, এ তো আশ্চর্য। কিছুদিন আগে আন্দোলন হলো, কিসের আন্দোলন? কলম পত্রিকা খুলুন, দেখা দিল কিছুদিনের আগে ভালো তুলকালাম। সেটা কি বলছে? একটা লোকের চোখ অপারেশন করবে, চোখ এটা কোনো লোকে দেখে নেবে হয়তো জানি না, চোখ অপারেশন করবে, তো চোখ এক চোখ কানা, তো একটা চোখ অপারেশন করবে ভালো করে, একটা চোখ ভালো, ডাক্তার অপারেশন করছে, যে চোখটা ভালো ওটা অপারেশন করে দিচ্ছে। লেট ঠেলা এবার। এগুলো কিচ্ছু না, এগুলো আল্লাহর আযাব, 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 আযাব। আপনি নিজেকে বাঁচার জন্য অনেক টাকা আপনি ঢেলে দিচ্ছেন সন্তানের জন্য, আপনি আল্লাহর জন্য কি করেছেন? যে আল্লাহ আপনাকে বিনা অক্সিজেনে কোনো পারিশ্রমিক নেন না, আপনি পানি খাচ্ছেন, পানি যদি আল্লাহ ঘোলাটে করে দেয় আপনার 12টা বেজে যাবে। যে আল্লাহ মাদ্রাসার মাধ্যমে, ইয়াতিমের মাধ্যমে, মসজিদের মাধ্যমে, মক্তবের মাধ্যমে, আর কিছু সাধকার মাধ্যমে আল্লাহ নিতে চাইছেন, আর আমি আপনি দিচ্ছি না, তো রেডি থাকেন। আমরা সাদকা দান করলে যে আপনার লাভ, এটা আমরা বুঝছি উল্টা ভাবে। কিভাবে? আমার কাছে 500 টাকা আছে, আমি 200 টাকা দিলাম, কত টাকা থাকবে ভাই? আরে কথা বলেন না। 300 টাকা, তাহলে 200 টাকা লস হলো না? হ্যাঁ, সূক্ষ্ম হিসাব 200 টাকা লস মাইনাস হয়ে গেল। এবার 200 টাকা লস হলো, 300 টাকা আছে, ধরে 500 টাকায় যে লোকটা 200 টাকা দিল, 300 টাকা আছে, চকচক সুন্দর করে বাড়ি চলে গেছে ওই জালসা শুনে। আর একজন আছে 500 টাকা দিল না, 500 টাকা নিয়ে বাড়ি যেতে না যেতে দেখছে ওর বেটা এক নেতে আমার ভয় করেছে, একটা ফাটাক করে ভেঙে গেছে। এখন খরচা হলো কত? 2000 টাকা। ও 200 টাকা দিয়ে বাঁচলো, আল্লাহকে বললো আল্লাহ আমার পরিবারকে ভালো রাখিও, ও আপনার মনটাকে ভারী করে চলে গেছে, 2000 টাকা ডাক্তারকে দিয়ে চলে এলো। এগুলো বরকত হলো? আপনি বুঝছেন কিভাবে? বরঞ্চ আপনি আখিরাতের জন্য সঞ্চয় করুন। আর একটা কথা বলে, দুনিয়াতে সব কিছু করছেন, কারণ দুনিয়াতে সব কিছু করছেন, যখন আপনি মরে যাবেন, যখন আপনি মারা যাবেন, তখন আপনার মাল ধন খাবে লোকে, আর যেদিন আপনি মারা যাবেন সেদিন আপনার দেহটা খাবে পোকাতে, সেদিন আপনার কোনো কেঁদে লাভ হবে না। আমজাদ আলী একটা কোরআন আর 100 টাকা দিয়েছে নাকি? উনি আরেকটা চাদর দিয়েছে, মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমজাদ আলী ভাই তিনি একটা চাদর দিয়েছেন, আর ছোট একটা কোরআন দিয়েছেন, আর 100 টাকা দিয়েছেন, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুবারক আলাইহি। রব্বুল আলামিন তোমার বান্দা কোন ঝুপে ঝাড়ে ছিল, আল্লাহর মাদ্রাসাকে ভালোবেসে তিনি তোমার 3 রকম দান করেছেন। আল্লাহ আল্লাহ এই দান অল্প দান হলো, আল্লাহ দানকে তুমি কোটি মনে কবুল করে নাও। রব্বুল আলামিন যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও। আল্লাহ অসুস্থ থাকলে তুমি সেবা দান করিও, আমিন সুম্মা আমিন। কি নাম? সোহরা আলী। ভালো তাফাজুল মওলানা একটা আপনার একটা নাকি দুটা হলো। এটা নাকের ফুল, দেখো দেখো নাকের ফুল দিয়েছেন রব্বুল আলামিন। আল্লাহ এই দেখেন তোমার আপনার সুন্নতি দান, সাহাবীদের মহিলাদের যে এরকম দান আজকে পেয়েছে রব্বুল আলামিন। নাকের খুলেছে, মাদ্রাসাকে কত ভালোবাসে রব্বুল আলামিন, জানি না কি উদ্দেশ্যে দিয়েছেন। হে রব আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ তাদের পরিবারকে আল্লাহ তুমি সুখে শান্তিতে রাখিও রব্বুল আলামিন। আল্লাহ আমি চাইতে তো জানি না, আমি জ্ঞান মোতাবেক চাই, আল্লাহ তুমি তোমার শান মোতাবেক তাদেরকে দাও, আমিন সুম্মা আমিন। কত কিছু পারো রে বন্ধু, কোরআন পড়ো না, মইরা গেলে
জান্নাত পাইবা এত সোজা না, মইরা গেলে জান্নাত পাইবা এত সোজা না। হাজি মহসিন আলীর ছেলে, ছেলেরা মারা গেছে। হাজির ইয়াসির আলীর ছেলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কতটি মানে এই বিল্ডিংটা নাকি একটা করে রুমের যে ইট লাগে তারা দিয়েছেন। আর একটা বলুন, আইনুল হাসান সাহেব, ইনিও ভাটাওয়ালা। কতটি আছে? ঠিক 50,000 টাকা। তো ঠিকই আছে, ঠিক আবদার তো উনি আছেন, আছে কি কই আমি দেখা করবো, কই উনি আছেন? ভাই একটু দেখা করি। সুবহানাল্লাহ, দেখি আল্লাহ আপনাকে অনেক ধন সম্পদ দিয়েছেন, আল্লাহ আপনাকে উসমানের মতন কবুল করুন। হ্যাঁ মাশাআল্লাহ। হ্যাঁ, দান করবে না কেন? যারা দেখেন দান যে সবাই করে তা নয়। তো কই একটু দেখা করি। এই 50,000 টাকা দিয়েছেন, খুব খুশি হলাম। আল্লাহ আপনাকে মালামাল দিয়েছেন, আল্লাহ আপনার আরো অর্থ বৃদ্ধি করুন। ফিয়ানিকা ও মালিকা, আপনি 50,000 দিলেন, তো এটা পূর্ণ হয়ে যাবে 1 লাখ টাকা লোন দিয়েছেন। একটা দিয়েছেন, তো আমি চাইছিলাম 1 লাখ টাকা। আজকের দিনে, এত সুন্দর একটা দিনে অন্তত আপনার ছিল 1 লাখ টাকা হোক, কিছু আল্লাহ আপনাকে দিয়েছেন। হবে একই এলাম করতে হবে। আমি তো, আমার আশা ছিল জীবনে একটা টার্গেট হতো যে 1 লাখ টাকা পেয়েছি, জীবনে একটা পেয়েছি 50,000 হাতে, কিন্তু 1 লাখ কলম পাইনি। এটা ইতিহাস করে যাবে ইনশাআল্লাহ, বিচারের মাঠে ইনশাআল্লাহ। অমুক ব্যক্তি ছিল তোমার আল্লাহওয়ালা, দিনদার, দাতাওয়ালা, চেয়েছিলাম 50,000 দিয়েছে, আর 50,000 দাবি ছিল, সব কিছু আল্লাহ অ্যাকসেপ্ট করেছে। আল্লাহ ওই বান্দা, তো আমি চাইছিলাম এটাই থাকবে। ও আচ্ছা আচ্ছা, আমি চেয়েছিলাম 1 লাখ টাকা দাবি, আমার দাবি ছিল আর 50,000 টাকা। কোনরকম আর কিছু চলে গেল আপনারটা। হ্যাঁ ও ধরছি ইনশাআল্লাহ, ধরবো 50,000 টাকা। তাহলে এটার একটা জোড়া হোক না? এটা একটা জোড়া হবে না? 8টা ভাতাওয়ালা বলেছে, 8 জন অনেকটি আছে। তো আমি এরকম লোক চাইছি, আর 2-1টা 50,000 দেওয়ালা নেই জোড়া না? জোড়া হবে না একটা, এরকম নাই। স্টেজে বলেন, নিচে বলেন, হবে কি হবে না? একটা জোড়া চাইছি আমি। হ্যাঁ সুবহানাল্লাহ, এটা মোটা পাটি। আচ্ছা যাই হোক, দেখা যাক। অনেক তো দুনিয়াতে অনেক লড়াই হয়, তো দানের লড়াই আজকে হোক। আজকে ইতিহাস 1,000 টাকা, তো 50,000 টাকা হয়েছে আমি জোড়া, তো 1 লাখ টাকা পাইনি একটা। আমি খুশি হয়ে যাবো আজকের দিনে। আমি তার জন্য প্রতিদিন, প্রত্যেক জালসাতে তার জন্য আমি দোয়া করবো। প্রতিদিন আমি প্রোগ্রাম করছি, যদি একটা মোটা 1 লাখ টাকা পেতাম, আমি তার জন্য প্রোগ্রাম করবো। তো 1 লাখ টাকা পেলাম না, সুবহানাল্লাহ। আমি টেকটা বুঝতে পারিনি, মানে উনি যা দেবেন তা ডবল দেবেন। 100 বড় সিমেন্ট, 100 বড় কেসিসি, 100 বড় কেমন হয়ে গেল? আচ্ছা সিমেন্টটা যা হোক, টাকাটা আগে সমাধান হোক নাকি? টাকাটাই সমাধান হোক, সিমেন্টটা থাক, পেন্ডিংই থাক। ডবল বলেছে? হ্যাঁ অবশ্যই ডবল বলেছে, আজ দিবেন ইনশাআল্লাহ। সিমেন্টটা থাক। বাবজি 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 আপনাকে বলি, আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ, হায়াকাল্লাহ বারাকাল্লাহ, আল্লাহ আরো বরকত। আপনি
ধরবো, একটা একটা করে তো ছাড়তে হবে নাকি? সব তো একসাথে পারবে না। এটা একটা কত সুন্দর সুযোগ, 50,000 দিবেন, এটা কিছু নয় নাকি? আমি বলতে পারবো আল্লাহ আপনার কাজে বারাকা দান করুন অবশ্যই। আচ্ছা 50 দিলেন যখন আর 100 কেমন হলো? তাহলে দুই রকম কেমন হয়ে গেল না? আমার খুব আশা ছিল আপনি এখানে অনেকটা জিতে যেতেন, মানে একটা নেকির প্রতিযোগিতা ছিল সাহাবীদের, এটাও আপনাদের কাজকে দেখাতে হবে। আপনি 1 লাখ বলে মনে হয় 2 লাখ পেয়ে যাই, মনে হয় পেয়ে যাবো আপনার, যেটা বুঝতে পারছি। কারণ ডবল বলেছে আপনি ছাড়বেন কেন সুযোগটা, আর ওই নেকিটা আপনি ডবল পেয়ে যাবেন যেহেতু পেন্ডিং আছে। আমি তো বলিনি এখন দোয়া করিনি, দোয়া করেছি গো, ভরা আছি, কোথায় দোয়া করেছি আমি? পেন্ডিং এ রেখেছি, আমি তো দোয়া করিনি, পেন্ডিং এ রেখেছি। সেটাও তো সাহেব বাজার আছে না, সোনার দিয়েছেন 3টা, নাকের ফুল দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি, আল্লাহ তুমি দান করলে তুমি কবুল করে নাও। এবং 5,000 টাকা দিয়েছেন রব্বুল আলামিন, আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও, আল্লাহ ভালো মুসিবত করে দাও, রুজগার করে দাও রব্বুল আলামিন। আল্লাহ সন্তানদেরকে আল্লাহ তুমি দিনী বারাকা দান করে দাও, আল্লাহুম্মা ফাকহুকে দেন, আল্লাহ তাদেরকে তুমি রোজা রাখা তৌফিক দান করে দাও রব্বুল আলামিন, ঈমান হায়াতে বাঁচিয়ে রাখিও, আমিন সুম্মা আমিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, অবশ্যই অবশ্যই দরকার, সোনার মাদ্রাসা হওয়া দরকার, মাদ্রাসা একটা বিশাল একটা ইতিহাস রাখতে হবে। আল্লাহ আপনাদের দিয়েছেন, আছে অনেক সম্প্রদায়, আমি তো গর্ববোধ মনে করি একজন মুসলিম যদি চেষ্টা করে এই প্রতিষ্ঠানগুলোকে ভালো পর্যায়ে নিয়ে যেতে, তাহলে ইনশাআল্লাহ আমরাও একটা জাতির ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারবো, দুনিয়াতে অনেক কিছু করতে পারছি। তো আমি ওই উনি 50,000 টাকায় খেয়ে দেবেন নাকি? আমি চাপবো না, কিন্তু আমি এটা চাইছিলাম 25,000 টাকা বাদ দিলাম, আর 25,000 টাকা মানে 75,000 টাকা। তোমার গিলা है যা চাতে হবে ইনশাআল্লাহ ভালো হবে। হজ করতে যাবে তো দান করা যাবে, তারপরে যা হবে অবশ্যই অবশ্যই না। 5,000 টাকা তিনি দিয়েছেন, আর 45,000 টাকা তিনি দিবেন ইনশাআল্লাহ। তো তাহলে অনেকক্ষণ আবদার করলাম নাকি, অত তো চাপাচাপ করা যাবে না। আমি বলছি যে আমার একটু অন্য ব্যাপার আছে, তো যাক আল্লাহ তিনি 50,000 টাকা দিলেন। সভাপতি সাহেব আচ্ছা জায়গা এদিকে তাকান, সবাই দান করবে নাকি গো, সবাইকে দিতে হবে। দেখেন সবাই দিয়ে
50,000 টাকা দিয়ে উনি খালাস হয়ে গেছেন। এখন যা ও আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা আচ্ছা জি জি জি। বাকি টাকাটা আমি দেবো 4 লাখ। আচ্ছা ও 4 লাখ মতো করতে হবে না কত মানে উনি দিবেন তো ওটা আমি বলে দিচ্ছি মানুষকে রুম আমাদের কমপ্লিট হয়ে গেছে। ও ওটা বলছি না তো বললাম একদম কি নাম এটা আতাউর রহমান তিনি কত কি আছে 5,000 টাকা তিনি দিয়েছেন এই মাদ্রাসায় আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লাহা ইয়াকালা বারাকাল্লাহ আল্লাহ দান কালা তুমি কবুল করে নাও যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও বালা মুসিবত দূর করে দাও রোজগারে বরকত দাও ব্যবসায় উন্নতি দাও আমিন সুম্মা আমিন সব ঝুলিয়ে দিতে জি কেউ ভোটা পাড়া কিছু নাই এটা আমাদের একটা লিস্ট করেছে যে গ্রামের প্রফেসর আচ্ছা গ্রামে যেগুলো প্রতিষ্ঠান আছে আচ্ছা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এটা মানে প্রফেসর হিসেবে আলাদা হয়ে এটা যেটা প্রফেসর আছে 20,000 করে একটা লিস্ট ছিল তার মধ্যে একদিন 20,000 টাকা দিলেন নাম কি ডক্টর তোফাজ্জুল হক ও বিভাগ প্রধান এই গাজল গাজলের নাকি ও সুবহানাল্লাহ এগুলা লোক কত দামি লোক বসে আছে গো আর আমি খালি চোপা চালাছি জি বড় বড় মাছ মানে ভালো মাছ তো আমার তো বিবেকের বাইরে হয়ে যাচ্ছে যদি আপনারা না ধরেন তাহলে তো বুঝতে পারবো না আজ আপনি দিয়েছেন গুনেলেন আর একবার 20,000 তো আর একজন হলো আর কি আছে আরেকজন ছোট ছেলে 500 টাকা দিয়েছেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আচ্ছা প্রফেসর ওয়াসিম রেজা উনি কই কই উনি আছেন দেখা করি ভাই তাড়াতাড়ি আসি ভাই তাড়াতাড়ি আর আমি 8 ঘন্টা আছি আসি আল্লাহর রাস্তে আর 100 টাকা আমি স্বামীর জন্য লিল্লাহি তাকবীর মহিলার মহল থেকে একজন স্বামীর জন্য আহা স্বামী মারা গিয়েছে আল্লাহ এজন্য তিনি 100 টাকা নগদ দিয়েছেন আর একটা নাকের ফুল তিনি দিয়েছেন আসলে স্বামী যার নেই যার স্বামী নেই একমাত্র সেইটা আমরা বলি বাপ নেই মানে তো ওই ইয়াতিম জিনা ও যার স্বামী ছিল স্বামী যদি সংসার চলতে চলতে স্বামী চলে যায় ওই এক প্রকারের ইয়াতিম কারণ সংসারের দায়ভার একমাত্র দায়িত্ব কাঁধে ছিল স্বামীর সেই স্বামী যদি চলে যায় কেমন লাগে আকাশতে নাই রে চন্দ্র কি করিবে তারা যে নারীর স্বামী নাই রে দিনে বন্ধহারা আকাশতে নাই রে চন্দ্র কি করিবে তারা যে নারীর স্বামী নাই রে দিনে অন্ধকারা ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার শরণে ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার শরণে যে নারীর স্বামী নাই রে কি হবে তার রূপে যে নারীর স্বামী নাই রে কি হবে তার গুণে ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার শরণে ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার শরণে রব্বুল আলামিন স্বামী হারা আল্লাহ ইয়াতিমের অবস্থার মতন স্বামী নাই মানে সংসার আল্লাহ উজালা হয়ে গেছে আল্লাহ সংসারটা মনে হয় অন্ধকার হয়ে আছে রব্বুল আলামিন স্বামীর কথা মনে করে আল্লাহ নিজ থেকে নাকের খুলে আল্লাহ তোমার মাদ্রাসায় দিয়েছে আল্লাহ তার সংসারকে আল্লাহ তুমি উজালা করে দাও আল্লাহ সংসারকে আল্লাহ তুমি শান্তিতে পরিপূর্ণ করে দাও বালা মুসিবত দূর করে দাও রব্বুল আলামিন ছেলে মেয়েদেরকে আল্লাহ তুমি ভালো পর্যায়ে নিয়ে যাও রব্বুল আলামিন জানি না স্বামী তার স্বামী কি অবস্থায় আছে কবরে আল্লাহ কবরকে প্রশস্ত করে দাও আজ অন্ধকার কবরকে আপনাকে আলোকিত করে দাও জান্নাতি বিছানা বিছিয়ে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন সুম্মা আমিন শেষ গোনা ইসমাইল প্রফেসর
2000 টাকা। গোলাম মুর্তজা, প্রফেসর গোলাম মুর্তজা আমাদের জগন্নাথ সুরেশ। হ্যাঁ। কোথায় আছেন? স্টেজে আসেন তাড়াতাড়ি। ও গোলাম মুর্তজা, ডক্টর প্রফেসর আপনি যেখানে আছেন মেহেরবানি আল্লাহর রাস্তে স্টেজে আছেন, দেখেন সময় অনেক মূল্য আছেন আল্লাহর রাস্তে। ইসমাইলটা আপনার হাতে দিয়েছে কই? হ্যাঁ, ওয়াসিম রেজা আর গোলাম মুর্তজা ওনার পেন্ডিং এ আছেন, তাই তো? আসেন আল্লাহর সাথে দেখা করেন। আর এটা ইসমাইল বলেন না তো, উনি 2000 টাকা দিয়েছেন, আপনাকে আমি দেখবো ভাই, আসেন। যদি বাপের হয়তো ছেলে হিসাবে দেখবো আপনাকে, আল্লাহর রাস্তে আছেন। উনিও প্রফেসর, 2000 টাকা তো মানে খুব একটা ছোট হচ্ছে। হ্যাঁ, একজন বাচ্চা ছেলে 100 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা হায়াকাল্লাহ বারাকাল্লাহ। রেখে দেন, সোনাটা রেখে দেন। এখন বলেন ফটাফট ভাই, আপনারা তো এদের দেখছেন, তো আপনার চুপচাপ হয়ে যাবেন। আমি তো পেন্ডিং এ দেখি। এক ভাই চার হচ্ছে জালসা দেখতে কানে শুনলে হলো ও আর হ্যাঁ ভাই চুপচাপ থাকবো। মেয়েদের তরফ থেকে আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। আল্লাহ তুমি জানকে কবুল করে নাও। আরেকজন দিয়েছেন 100 টাকা। আল্লাহুম্মা সাল্লি ওয়া বারিক আলাইহা, আমিন সুম্মা আমিন। আচ্ছা, এগুলা তো 40-50 যা হচ্ছে। আচ্ছা, সুবহানাল্লাহ। সামনে মাসে আপনি 10,000 টাকা দিয়ে দেবেন। কি নাম বললেন? আব্দুল সালাম। মৌলানা আব্দুল সালাম, দেখেন মৌলানা মানুষ, বাবা মারা গিয়েছে, তো আশা ছিল আব্বা থাকলে হয়তো জিনিসটা দেখতে পেতেন, কত খুশিতে আটখানা হয়ে যেত। হ্যাঁ, চাকরি দেখতে পাইনি, চলে গেছেন। তো তিনি এই প্রতিষ্ঠানে 10,000 টাকা দিবেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা হায়াকাল্লাহ বারাকাল্লাহ। ইসরাইল মিক্সার মেশিন, তিনি 1000 টাকা দিয়েছেন। আল্লাহ কত বাজি? কত আছে? 500 টাকা। 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন, আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। রব্বুল আলামিন বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও, খেত খামারে বরকত দাও। আমিন সুম্মা আমিন। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া সবে পর, কবর তোমার আসল ঘর। এই দুনিয়া কি মারা গেছে, কিছু বললেন না তো, কিছু না। কতটি ভাই? 1500 টাকা। আব্বার নাকি? ও, আপনার আব্বা মারা গেছে, আর 500 টাকা নেই পরে হায়াকাল্লাহ বারাকাল্লাহ। রব্বুল আলামিন, আব্বার যদি আল্লাহ 500 টাকা, আপনার 500, 2000 টাকা। রব্বুল আলামিন, আব্বা দুনিয়াতে না ছেড়ে চলে গেছে। আল্লাহ যার পথ দেখে দেখে মানুষ সূর্যের আলো নেই, আপনাকে নিয়ে সামনে এগিয়ে যায়। আল্লাহ সে আব্বা কবরস্থ হয়ে গেছে। রব্বুল আলামিন, আল্লাহ বাপের কবর আযাবকে আল্লাহ তুমি কবর আযাব থেকে আল্লাহ তুমি পরিত্রাণ দাও। আল্লাহ জান্নাতি বিছানা বিছিয়ে দাও। আব্বা মায়ের জন্য 500 টাকা দিয়েছে। আপনার দাদি কি নাম? মাহমুদ আলম। কত দিয়েছেন? প্রফেসর ইসমাইল সাহেবকে টাকা দিতে 3000 টাকা দাদির জন্য দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহা। হ্যাঁ, ইসমাইল সাহেব, ডক্টর ইসমাইল সাহেব। প্রফেসর ডক্টর ইসমাইল সাহেব কই নিয়েছেন? আর ভাই আজ তাড়াতাড়ি আসেন, মাস্টার মানুষ আসেন তাড়াতাড়ি, সময় খুব সংক্ষিপ্ত। ইমরান সাহেব দিয়েছেন 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন, এখানে কতগুলো দাম আমার হাতে আছে। আল্লাহ আমি ভুলে যাই, তুমি কিন্তু ভুলবে না। আল্লাহ তুমি আলিমুল বিজাতিস সুদূর, আল্লাহ তুমি সমস্ত খবর রাখো। আল্লাহ কেউ উদ্দেশ্যে দিয়েছে জানি না, আল্লাহ এইমাত্র খবর পড়ে দাদির জন্য। আল্লাহ কেউ ইসমাইল নামে দিয়েছেন, আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছেন আল্লাহ তুমি আশা পূর্ণ করো। রব্বুল আলামিন, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও। আল্লাহ বালা আপনার কিনা জমি খেতে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে উন্নতি দাও। রব্বুল আলামিন, সন্তানদেরকে আল্লাহ তুমি অনেক হায়াত দাও, আল্লাহ তাদেরকে ইমানি জোশ দাও। আমিন সুম্মা আমিন। ইমাম সাহেব তো ধরে এত সুন্দর একটা সময় মজলিস,
একটাই ছেলে, সব কি করবে রে বাপ? এটা নিয়ে তো আমাদের আলোচনা আছে, এটা নিয়ে আলোচনা আছে। হাজি একটা ছেলে, তাই নাকি? আল্লাহু আকবার। তারপরে তো প্রাক্তন আগে ছিলেন এখানে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ অনেক মর্যাদা তিনি তাকে দিয়েছেন, আল্লাহ মর্যাদা দিয়েছেন। তো থাকতে সময় কোরআন পড়ো, আল্লাহ নবীর রাস্তা ধরো। থাকতে সময় কোরআন পড়ো, আল্লাহ নবীর রাস্তা ধরো। চইলা গেলে সময় তোমার। আশরাফুল হক বাবার নামে দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা মুবারিক আলা বারাকাল্লাহ, আমিন সুম্মা আমিন। থাকতে সময় কোরআন পড়ো, আল্লাহ নবীর রাস্তা ধরো। চইলা গেলে সময় তোমার ফিরে পাইবে না। কত কিছু পারো রে বন্ধু, কোরআন পারো না। বললাম দেখেছি ভাই, তাড়াতাড়ি দেন, আল্লাহ করি। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে মাঝ বাজারে কথা বলে, আমি দুবার করে ডেকেছি, ওয়াসিম রেজা আর একটা কি বললেন, গোলাম মুর্তুজা। আপনাদের আমি 2-3 বার ডেকেছি। আসেন, আল্লাহর রাস্তায় সময় নষ্ট করিয়েন না, আল্লাহর রাস্তায় তাড়াতাড়ি। ইয়া রাব্বানা ইয়া রাব্বানা, মরুর দোলাল মোদের হিলাল বুঝিয়া আসবেন না। ইয়া রাব্বানা। ও আচ্ছা আচ্ছা, ও লাইন পাল্টে গেছে, আপনারা ধৈর্য সহকারে থাকেন। লাইন পাল্টে গেছে, আপনারা খুব ধৈর্য সহকারে থাকেন। যতদিন থাকবে সহি সালামতে থাকেন। আল্লাহ যেদিন মারা যাবেন, আল্লাহ তুমি বাচ্চাকে কালিমা পড়া নসিব দান করিও, আমিন সুম্মা আজিবুল 100 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুবারিক আলা বারাকাল্লাহ, আমিন সুম্মা আমিন। ভাই এই চালটা ঘুরান তো, এদিকে লোকের একটাও দাম পাইনি। আপনারা কি ব্যাপার বসে আছেন, এদের সব দেখছেন? প্রধান ওয়াইদুর রহমান, আচ্ছা আনিসুর রহমান, গোপনে যায় হতে পারে, লক করে দেয়। আচ্ছা আপনারা ঘুরেন ভাই, এদিকে ভাই ঘুরেন ঘুরেন, চলো ঘুরেন, চলো 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 ঘুরেন ঘুরেন ঘুরেন। ওরে টাকা টাকা
হ্যাঁ ওটা আমি ঘুরাচ্ছি ভাই। আপনারা সঙ্গীত শুনবেন তো নাকি? শুনবেন? কারা কারা শুনবেন হাত তুলুন তো। কারা কারা শুনবেন? কোনটা সঙ্গীত শুনবেন? ডাক্তার অনেক তো সঙ্গীত আছে আজকে। ডাক্তারের সঙ্গীতটাই বলি। আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার। দুই ঘন্টা বলবো তবে দান যা আছে দিয়ে দিন, ছেড়ে দিন, রাখেন না। আগেকার ডাক্তারেরা এত হলে কি হয় পারা যাবে? আপনারা হেলছেন কি করছেন? লিল্লাহি তাকবীর। যাক, তিনি আর 5,000 টাকা দিবেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। হাজী মহবুল হক সাহেব তিনি 5,000 টাকা আল্লাহ দেন, কিন্তু এটা আল্লাহ ব্যক্তিগত চাওয়ারে আবদার করে 5,000 টাকা দিলেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আল্লাহুম্মা বারিক হায়াত লা বারাকাল্লাহ। আল্লাহ তুমি তার হায়াতকে বাড়িয়ে দাও, আল্লাহ তুমি রুজি রোজগারে বরকত দাও। রব্বুল আলামিন যতদিন থাকবে আল্লাহ শেষ মুহূর্তে আল্লাহ তুমি মুহূর্ত অবস্থায় কালেমা নসিবে দিও। আমিন সুম্মা আমিন। আক্তারুল হক 50 কিলো ধান আব্বার জন্য দিয়েছেন। রব্বুল আলামিন আব্বাকে মনে করে আল্লাহ মাদ্রাসায় দান করেছেন। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি সাফল্য করে নাও, ভালো মুসিবত দূর করে নাও, আল্লাহ জান্নাত নসিব করো। আমিন। মাস্টার লতিফ, আব্দুল লতিফের বাড়িতে বাড়িতে সার্ভিস জিবির একটা লিল্লাহি তাকবীর। যাক, তিনি 5,000 টাকা দিয়ে দিবেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। 10,000 টাকা। এই দেখি স্যার 25,000 নাকি? বড় পাইকার আমাদের শাশুড়ি 20,000 টাকা দিলেন, মারা গেছে জন্য, মারা গেছে। আচ্ছা, কয়টা ছিল ওটা বিক্রি করে দিয়েছে। 5,000 টাকা আপনার কম হয়ে গেছে যে? হ্যাঁ, এটা হয় নাকি? খুব কম হয়ে গেছে। হ্যাঁ, 5,000 কম হয়ে গেছে। কত লিখবো? 20, 10। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। দেখা আপনারা খুশি ছিলেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আল্লাহুম্মা বারিক আলাইহি রাব্বুল আলামিন। আল্লাহ 10,000 টাকা দিয়ে দিলেন এবং তার শাশুড়ি মারা গেছেন। আল্লাহ সেখান থেকে আল্লাহ গহনা বিক্রি করে আল্লাহ আপনার কিনা 20,000 টাকা হয়েছে। রব্বুল আলামিন দুনিয়া ছেড়ে চলে গেছে। আল্লাহ জানি না কবর হালাতেন, অন্ধকার কবর, সাপ বিচ্ছুর ঘর। রব্বুল আলামিন তুমি তার বুঝলেন আল্লাহ, তুমি আর কবর আযাবকে maaf করে দাও আল্লাহ, অন্ধকার কবরকে অন্ধকার আলোকিত করে দাও, কবরকে প্রশস্ত করে দাও আল্লাহ, জান্নাতি বিছানা বিছিয়ে দাও। আমিন সুম্মা আমিন। মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকে আইনা দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। আরেকজন ভাই
500 টাকা আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, আমিন সুম্মা আমিন। ও তোমার গুণদিন ফুরাইয়া যাবে, ও তোমার হিসাবের দিন ফুরিয়ে যাবে, জৈবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ও তোমার গুণদিন ফুরাইয়া যাবে, হিসাবের দিন ফুরিয়ে যাবে, জৈবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ওটা হয়ে গেছে জামিল ইসলাম, উনি জামিল ইসলাম তিনি 5000 টাকা, কি হলো ভাই আজকে 5000 টাকা ছেলের জন্য, আল্লাহ ছেলের জন্য 5000 টাকা দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ এক ব্যবসায় আছে, রব্বুল আলামিন আল্লাহ তুমি ব্যবসায় উন্নতি দাও রব্বুল আলামিন। আল্লাহ যতদিন থাকবে আল্লাহ তুমি হায়াতুত তাইয়্যিবার সাথে সাথে আল্লাহ তার রুজি প্রাপ্ত করে দিও রব্বুল আলামিন, তাকে ধৈর্য রাখার তৌফিক দিও আল্লাহ, তার পরিবারকে আল্লাহ শান্তি সুখে রাখিও রব্বুল আলামিন। যতদিন থাকবে আল্লাহ ঈমান হারাতে বাঁচিয়ে রাখো আল্লাহ, আপনি শরীর মারা গেলেন আল্লাহ তুমি তাদেরকে জান্নাত নসিব করে দাও, আমিন সুম্মা আমিন। নয়ন জলে কান্দি নিরালায় গো নবীজি রইলাম আব্দুল আলিম আর তার 5000 টাকা আব্দুল আলিম তার আব্বা মারা গেছেন রব্বুল আলামিন। আব্দুল আলিম আল্লাহ বাবা সন্তান রব্বুল আলামিন কবরস্থ হয়ে গেছে, মালিক রে তোমার কাছে পাই দিয়েছে আল্লাহ, আল্লাহ জানি না কি হালাতে আছে আল্লাহ, বলে খবর পাওয়ার কেউ নাই আল্লাহ, একমাত্র তুমি জানো আল্লাহ। পাককে মনে করেছে দাদা দাদিকে মনে, আপনার দাদা দাদিকে মনে করেছে রব্বুল আলামিন মাদ্রাসায় তোমার এই দিন খিদমত আর দিনই খিদমত হয় এখানে আল্লাহ তাআলা 5000 টাকা দিয়েছেন আল্লাহ, তুমি দানকে কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। পিতার নাম সাহেব আলী কুতুব 5 বছর ছিল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ওয়া আলা বারাকাল্লাহ। আল্লাহ তাআলা কামল কবুল করে নাও, যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তাআলা সফল করে দাও। মেরুদহন থেকে একটা আংটি এলো, আংটির দাম কত 200 টাকা, তো মোটা মোটা মেয়েদের দাম কত হইলো ন্যায় কমিটি করে 50 কিলো, কি নাম সিস মোহাম্মদ, তিনি 50 কিলো। আচ্ছা আপনারা ধান গুলো দেখাতে পারেন কোন জায়গায় দাম দিয়েছে আল্লাহ, ধান আমাদের অনেক দিয়েছে, কতটা আমরা কিনা 2-4 দিন গেলাম কিন্তু বেগুন তুলে ছিল, বেগুন সব খাওয়া নেই, এত হালাত করে দিয়েছে আল্লাহ আমাদেরকে দিয়েছে বলেন। ঘোষণা হলো একটা ঘরের যা খরচ হয়, একটা ঘরের যা খরচ হয় তিনি দিবেন, এটা বলেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহ, ঠিক আছে আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহ সমস্ত দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। রাস্তাঘাটে চলতে গিয়ে দেখি হাজার হাজার পুরুষ থাকে ঘরে বসে, মা বোন করে বাজার। মেরা শপেন সার চশমা লাগাই চোখে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে
থেকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনের বাজে বলবো কোন দিকে থেকে। স্ত্রী স্বামীকে বলে ওগো সোহেল খান না, আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি করো রান্না। স্ত্রী স্বামীকে বলে ওগো সোহেল খান না, আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি করো রান্না। কিস্তি থেকে এসে জানো, কিস্তি থেকে এসে জানো না থাকি ভোগে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে। ভালো কান কেটে ফুটে লাগাই জোড়া তালি, বউকে নেই না বাইকের পিছে তোলে মডার্ন সালি। ভালো কান কেটে ফুটে লাগাই জোড়া তালি, বউকে নেই না বাইকের পিছে তোলে মডার্ন সালি। বউকে আর ভাল লাগে না, বিবিকে আর ভাল লাগে না, তাই সালিকে নিয়ে ঘরে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে। এনামুল হক বলেন। প্রধান সাহেবের ছোট ভাই, মাশাআল্লাহ। হ্যাঁ 4000 টাকা দিলে জোড়া মেলে কেউ জোড়া পেলে ছাড়ে না, জোড়া নেই আমাকে রাস্তার পর জমি কিনে সুবহানাল্লাহ, কেমন কথা বলে। এক লাখে যদি নাও নিচে হয় অন্তত জোড়া বলেছেন, জোড়া আমি 1 লাখ জোড়া, তো উনার জোড়া জোড়া দরকার। আপনি যা করেন 10, 5, 20 যাবেন, আমার আবদার বলে 1 লাখ বলতে তো আমি সুন্দর হবে। আপনার কাছে 50,000 টাকা দাবি করছি, শুনেন আপনারা বলেন। হ্যাঁ হ্যাঁ ওটা করবেন 50,000, মানে কিছু বললেন জোড়া আপনি 50,000 করে দেবেন, 10,000 করে রেখে দিন হবে, বাকি 40,000 করে দেবেন। জোড়াটা রাখেন, আর করিয়েন না, আমার আপনারটা করেন। 20,000 টাকা বলছেন দেখেন ভাবি, ঠিক আছে অন্ত করুন। কম হয়ে গেছে ভাবি। আনসার কোনটা করে গেল ভাই? 20,000 বলছেন উনি। খুবই দিয়েছে 4,000, 20,000 টাকা বলছেন। 16,000 টাকা বাকি। হ্যাঁ 4,000 টাকা নগদ, 16,000 টাকা ভাই। হলো না জোড়া গো, একটা জোড়া দরকার ছিল, জোড়া আফালা। আচ্ছা না হোক আসছে আসেন এদিকে, আসেন 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 দেখেন। सब कुछ लेता ये भी देता, देखिए दी में देता हो। ओ सुभान अल्लाह, सुभान अल्लाह। হ্যাঁ হ্যাঁ যা ঠিকই ঠিকই। তো এটা জোড়া ছিল, তো জোড়া ভাই না হলো তো ইনশাআল্লাহ, ক্যামেরা তো হচ্ছে, লাইক ক্যামেরা হচ্ছে ভাই। আমি বলছি আমি তো শেষ টাইম নিয়ে চলে যাবো, ট্রেন আছে, তো আমি তোমার জোড়াটা একটু লাগিয়ে চলে যাবো, হবে না? মাদ্রাসা দেখেন, এটা চলে যাবেন, থেকে যাবে, আবাদন আবাদন সবকায় জারিয়া হয়ে যাবে। উনি এর আগে বিষয় রাখতে আচ্ছা হয়ে গেল বিষয় না। হ্যাঁ 10,000 টাকা তিনি দিবেন, বলছেন মোটা পার্টি পছন্দ হবে না, 10,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা রফিকুল ভাই, তিনি কোদালের
কোনটা আছে ডান দিকে না বাম দিকে কই এরকম কই দি টাইম হয়ে গেল আপনি সেটা দিবেন আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা আগের সেদিন কি ফিরে পাবো আর বাবা দিয়ে দেন না কি মানে কতটি আছে ওটি আরে আরো লাগবে হ্যাঁ একটু ধরে রাখুন আব্দুল হক সাহেবের সাথ ধরতে হবে না ফুল তোমাকে 5000 সুবহানাল্লাহ আচ্ছা 5000 টাকা মতো হলো এরা সন্তুষ্ট হয় না আচ্ছা 5000 টাকা আছে এটা ফুল ফুল দাও আপনার না না করতে হবে আর 5000 টাকা 10 আচ্ছা 5000 টাকা লিল্লাহি তাকবীর মাশাআল্লাহ যাক 10000 টাকা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লাহা ইয়া বারাকাল্লাহ আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূরণ করে দাও আল্লাহ ব্যবসায় উন্নতি দাও রব্বুল আলামিন খেত খামারে বরকত দাও আল্লাহ ছেলে মেয়েদেরকে আল্লাহ তুমি সহি সালামত রাখিও আমিন এটা গাছের পাইকার ধানের পাইকার সব যা পাইকার আছে নিয়েছে তো দেখছি যাক নগদে আমি এক ঝুঁকি ধরেছি কিন্তু আছে দিলাম হ্যাঁ ওইরকম শুক্র হাতে রয়েছে হ্যাঁ আছে 8-10টা হোক হ্যাঁ ধরা আমি তারপরে 100 টাকা মোটা করে ধরেন 100 টাকা এই আজকের দিনটা পরে যা আছে 100 দিবেন আজকেরটা তো দেখার জিনিস হ্যাঁ বছরে একটা জলসা একটা দামের একটা প্রতিযোগিতা আইসিবার লাস্টে বলেন যে আপনি ঢিল দিয়ে চলে যাবেন সবই গেল মোটা হয়ে যাচ্ছে না মোটা হয়ে থাকতে দেন তো 20000 টাকা 20,000 টাকা বেশি লাগে 20 নেই তো নেই 20,000 টাকা আপনার অর্থে বৃদ্ধি হোক 20,000 টাকা আচ্ছা আচ্ছা 10,000 টাকা আনলেন 5,000 আচ্ছা এখন দিয়ে 5 আছে 5,000 দেওয়ার লাগে সেমটা দিয়েছিল বুঝতে পারছেন আপনি আমি ঠিক বুঝেছি 5,000 টাকা আপনার সামনে যে আমার নানা ইউসুফ মেম্বার মসজিদের বড় এই মাদ্রাসার বড় খাদেম ইউসুফ মেম্বার সুবহানাল্লাহ আচ্ছা আচ্ছা কই রাখা আচ্ছা আমার ঘড়ির কাটা বাজছে গো কেমন শুরু হলো আল্লাহ সাফুল হক মেজু ভাই 50 কিলো ধর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লাহা ইয়া বারাকাল্লাহ আমিন সুম্মা আমিন আমি ছাড় দেখেন মাশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করেছেন এটা আল্লাহ আপনাকে ডেকে দিতে না স্যার তাকে সুবহানাল্লাহ লিল্লাহি তাকবীর আরে আপনারা একটা সুন্দর একটা কথা বললেন আপনারা দেখলেন না তিনি প্রথম মাসে যা বেতন যেটা তিনি সেই বেতনটা যাই হোক যেটাই থাকতে বলছি না পাওয়া সব প্রথম মাসের আপনার মেয়ে যে বেতনটা থাকবে সেই বেতনটা আপনি মাদ্রাসা দিয়ে দিবেন আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা রব্বুল আলামিন আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন আল্লাহ বোনকে আল্লাহ তুমি সহি সালামতে রাখিও আল্লাহ রব্বুল তার পরিবারকে আল্লাহ তুমি সুখে শান্তিতে রাখিও রব্বুল আলামিন দুজনকে বরকত দিও ছেলে মেয়েদেরকে আল্লাহ তুমি সহি সালামতে রাখিও বারাক আল্লাহ কি কাজের মধ্যে কি কাজের বলবো একটাই বলবো ইনাবুলের বিহায় মহবুল হক মোকাদ্দার সাহেব দিলেন এনামুলের বিহার কি নাম মহবুল হক মহবুল হক আছেন গো খালি জোড়া কামি কই আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা আগের সেদিন
কি ফিরে পাবো আর লাস্টে গালে একটা পেন করে দেবো ভাই থাক 2000 টাকা 1000 টাকা আল্লাহ ফসকে 2000 টাকা করে দিয়েছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আছে সুবহানাল্লাহ 1000 টাকা রাগ করে কইছে না কেমন দিগো রাগ করে 10,000 টাকা দেন তো রাগ করে 10,000 টাকা দেন সুবহানাল্লাহ ওয়া সাল্লি আলাইহি আল্লাহ আচ্ছা ইনশাআল্লাহ নগদ আরেকজন ভাই দিয়েছেন 200 টাকা আল্লাহ তাআলা আল্লাহ কবুল করে যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তাআলা পূর্ণ করে দাও আমিন সুম্মা আমিন জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে যেটা দিয়ে গেল এটা সুবহানাল্লাহ হাসি তো খুব ছেলে হাসি হ্যাঁ জি দাদু দাদির জন্য একজন ভাই 500 টাকা 500 টাকা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ভাই দেখেন আমি বসুন আর বসুন আমি ছেড়ে দেবো ভাই এর সঙ্গে আর কিছু বলেন 1000 টাকা দিয়েছেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি হায়াত বারাকাল্লাহ আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তাআলা সাফল্য করে দাও বালা মুসিবত দূর করে দাও আল্লাহ আমি রোজগারে বরকত দাও খেতে বরকত দাও আমিন সুম্মা আমিন আচ্ছা আছে দেখছি দেখতে তো পয়সা লাগে না দান করেন ভালো দান দাদা এটা ধরবো তো আপনি ঘরে বসে পাবেন এটা ধরে হ্যাঁ দুনি ইশারা হয়েছে না ইশারা भी काफी ইশারা 5000 টাকা বুঝতে পারছেন এর থেকে আর বেশি 10,000 করেন 10,000 অনেক ভুট্টা আছে 10 মিনিট ভুট্টা আছে ভুট্টা আলাদা কিছু হবে তাড়াতাড়ি করো না 5000 আমি নগদ আমি নগদ আগে ভুট্টা আলাদা করে কিছু নেই দিয়ে দেন আমি সকালে লিখে দেবেন মাশাআল্লাহ আমি নিয়ে নেব রুহুল আমিন হাজী রুহুল আমিন তিনি 5000 টাকা দিবেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহ কেমন বলে জানতে কই ভাই ছাড় না বক্তা আরো আছে দেখেন 1000 বলেন আচ্ছা কই কোনটা দুটা দুজনকে